কোরআন নিষেধ করছেন। ভাই ভাই বলবেন না। এক অপরকে যেভাবে মালিক তার বাবাজি রাখালকে বলে, রাখাল বাগাল এদিকে আয়, খবরদার রসুলকে রাখাল বাগাল বলবেন না, কাউবয় বলবেন না। আমার রসুলের সাথে বেয়াদবি যেন না হয়। অন্য নবীর বাবাজি, অন্য নবীর উম্মতেরা কওমেরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো, এটা জায়েজ ছিল। উম্মতে মুহাম্মাদিরা আমার আপনার নবীর নাম ধরে ডাকা শুরু করলো, সাথে 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 ওহী নাজিল হয়ে গেল, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীর নাম ধরে তোমরা ডাকবে না। আমি আল্লাহ 30 পারা কোরআনের ভেতরে নবীর নাম ধরে ডাকিনি, তোরাও আমার নবীর নাম ধরে ডাকবি না। যদি ডাকো বেয়াদবি হবে। আর রাসূলের সাথে বেয়াদবি হলে কি হবে? আনতাহবাত আমালুকুম, আমি আল্লাহ তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। এখানে আমল বরবাদের অর্থ হলো যাদের ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে তার ঈমান থাকে না, থাকবে না, থাকবে না, থাকবে না, সে বেঈমান হবে, কাফেরও হবে। রাসূলের সাথে বেয়াদবি চলবে না। কথা বুঝতে পাচ্ছেন? ও শোনা গো, এই জন্য সাহাবীরা আমার নবীর সাথে কত আদবের সাথে কথা বলতেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাকে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়, বয়সেতে রাসূল বড়, এ আব্বাস বড় চাচা বড়? উত্তরটা কি হবে? উত্তরটা হওয়া দরকার ছিল বয়সে আমি বড়, আমি বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক দিয়ে বড়, এটা উত্তর হওয়া দরকার ছিল। কিন্তু নবীজির চাচা আব্বাস নবীকে চিনতেন, উত্তর কিভাবে দিচ্ছেন? হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কি ছিল? বয়সে বড় কে? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। ওয়া আনা, শেষের কথা বলছেন, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো আদবের আদব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। বলতে পারবেন লাউ কারা পছন্দ করেন? লাউ, কদু কদু লাউ কারা পছন্দ করেননি তারা হাত তোলেন। এই মজলিসে যারা লাউ খাননি, পছন্দ করেননি, হাত তোলেন। তোলেন, একটা তোলেন। আরে কথা কি বুঝতে পারছেন না? আরে না না, আপনি ভালোবাসেন, আমি সবাই কি ভালোবাসে ওটা জানতে চাই। তাহলে একটা ওয়াজ করব, 2 ঘন্টা হলে বলে দেবেন। 11:15টায় উঠেছি, 2 ঘন্টা বললে বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা কতক্ষণ চালাবো? একটা তো সিস্টেম মানুষের তো আছে, প্রতিদিনের ব্যাপার আমার। খালি আপনাদের ভালোবাসা, হ্যাঁ ছেলেদের ভালোবাসাই বলছি, এটা সবসময় পাবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে একটু ঘড়ি দেখি। আরে কি বলছেন? 1টা বেজে গেল। কি মাথা খারাপ নাকি তোদের মতো? আপনাদের ঘড়ি বন্ধ আছে, তার মানে কি? কি বলতে যাচ্ছেন বলেন না। ভাইরা আমার, বাবাজিরা, এটা একটা কদুর ওয়াজ শুনিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শুনেন বাঁকড়া বালারা, শোনো। বাল টিকরি, ওরে বালি টুকুরি, কোথায় টুকরি টুকরি কিছু দেখতে পাইনি, আর বালিও নেই। এক সময় ছিল বোধহয়, কোন সময় নাম হয়েছে, যাই। এদিকে তাকান। আচ্ছা বাবা, এক ব্যক্তি একজন আরেকজনকে বলছেন, ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। মা বোনেরা ভালো করে শুনবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। একজন অপরকে বলছেন, আরেকজন ভাইকে বলছেন। যাকে শোনাচ্ছে সে কি বললো জানেন? ভাই আমি লাউ পছন্দ করিনি।
সে নবীর নামও উচ্চারণ করেনি, শুধু এইটুকু বলেছে আমি লাউ পছন্দ করিনি। এইটুকু বলার সাথে সাথেই ওখানে কে ছিল জানেন? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা, অর্থাৎ নুমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ ওখানে প্রেজেন্ট ছিলেন। উনি শুনতে পেয়ে বললেন, যুবকটিকে বলছেন, যুবক তোর উপর হত্যা ওয়াজিব, তোর উপর হত্যা ওয়াজিব। ভালো করে ওয়াজ শুনেন, ভালো করে কান খাড়া করে ওয়াজ শুনেন, তোর উপর হত্যা ওয়াজিব। যুবকটা বলল, হুজুর আমার উপর হত্যা ওয়াজিব? কোন অপরাধের জন্য হত্যা ওয়াজিব? একটা অপরাধ তো আছে, কোন অপরাধের জন্য? আমি তো নিজেই বুঝতে পারিনি কোন অপরাধের জন্য। যে রসুলের সামনে বেয়াদবি করে তারা আসলেই কিন্তু বুঝতে পারে না নবীর সাথে বেয়াদবি করছি। আরো ওরা বলে আমি হকের উপর আছি, আমি হকের উপর আছি। ওই বাপরে, সেসব কি? ইউটিউবে ঢুকে দেখুন না কি হচ্ছে নবীর সামনে। হ্যাঁ, আজ নবীকে বলছে, হ্যাঁ কে বলছে নবী নিরক্ষর নবী, আলিফ বা তাসা জানতেন না। কে বলছেন নবী ওহী বন্ধ হয়ে গেল, নবী পাহাড়ে চেপেছেন আত্মহত্যা করার জন্য, নবী সম্পর্কে বলছে। কে বলছেন নবী 40 বছর পর নবী নবী ছিলেন, তার পূর্বে নবী নবী ছিলেন না। এসব ওয়াজ দেখছেন, এ তো হাই ফাই ওয়াজ। কথা ঠিক কি না? আর বলছে ঠিক, হাই ফাই ওয়াজ, কিচ্ছু বুঝে ঠিক। বললাম না, যেদিকে যেই আবার আরেকজন এসে যদি বলে নবী 40 বছর পর নবী নবী হয়েছেন, এরা তখন বলবে ঠিক। মানে সব দিকেই আছি আমরা, মানে আমরা হলাম গোলালু। গোলালুকে দেখবেন সব জায়গায় আছে, কদু আপনার এতেও আছে, গোস্তেও আছে, মাছেও আছে, ভর্তাতেও আছে, সব জায়গায় ওকে দেখা যায়। এই জন্য ওর নাম রাখা হলো গোলালু। গোলালু হয়ে থাকবেন না, বুঝুন ভালো করে ওয়াজ বুঝুন। সবে হাঁ টাঁকে বলছেন, সবে কি হাঁ কি? হ্যাঁ, একজন বক্তা ওয়াজ করছেন, ইউটিউব দেখান। এখন তো সুবিধা হয়েছে আমাদের, আগে বললে মানুষ বিশ্বাস করতো না, এখন খুঁজুন, আমি দেখিয়ে যাচ্ছি। এক বক্তা, বড় বক্তা, বাংলাদেশের আহলে হাদিস ইসলাম মাযহাবীর, হ্যাঁ বড় বক্তা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতবার জিবরিল এসেছেন, তার মানে যত নবী রাসূলগণ এসেছেন, সবচেয়ে বেশি অন্য নবীদের কাছে কার কাছে 8 বার, 10 বার, 40 বার, 45 বার, 100, 200, 300, 400-র বেশি জিবরিল আমিন কোন নবী রাসূলগণের কাছে আসেননি। সেও 910, 1000 বছরে আসেননি। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 23 বছরে 24,000 বার জিবরিল আমিন এসেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেক রিওয়ায়াতে এসেছে 27,000 বারেরও কথা উল্লেখ হয়েছে যে 27,000 বার জিবরিল আমিন নবীর কাছে এসেছেন। আর সেই বক্তা বলছেন, যতবার জিবরিল এসেছেন নবীজির কাছে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি বেশি বেশি করে মিসওয়াক করবেন। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ যাই হোক, ঠিক আছে বাবারে, সুবহানাল্লাহ বললে খবর ছিল। যাক, এতক্ষণ ওয়াজ করার পর একটু লাইনে এসেছে, যাক একটু একটু হবে, আস্তে আস্তে হবে। আমরা দেখছেন এই ওয়াজ কারা কারা মেনে নেবেন? হাত তোলেন তো। নবী, হায় আল্লাহ, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কয়েকটা হাত উঠেছে, বলছে মেনে নেব। কোন হাদিস ভিত্তিক? একটু হাদিসটা বলুন। হ্যাঁ, আবার সেই হাত তুলছেন? না না, আমার বক্তব্য ওটা নয়। আমি বলছি এই মুখ দিয়ে গন্ধ বেরাচ্ছে, এটা আপনারা কেউ বিশ্বাস করবেন? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেউ বিশ্বাস করব না। কারণ আমি বলছি তা কারণ, আরে কবি বলছেন, এই তেরে জান্নাত মে ऐसी খুশবু নেহি, পৃথিবীর কোনো আতরে এইরকম খুশবু ছিল না যে খুশবু নবীজির পাসিনা মুবারাকে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুরু ভুরু হাদিস আমি গুনাহগার আওলাদে রাসূল দেখাবো, কটা দেখবেন দেখাবো। নবীর পেশানি দিয়ে বাবাজি মুস্কে আম্বারের চেয়েও খুশবু বের হতো। পৃথিবীর কোনো আতর তার কাছে কিছুই নয়। যে নবীর পাসিনা থেকে, ঘাম থেকে খুশবু বের হয়, সেই নবীর মুখ থেকে, মুখ মোবারক থেকে দুর্গন্ধ বের হয়। আস্তাগফিরুল্লাহ আযীম। ওই সব মৌলবীর কথা আমরা শুনতে রাজি, ওদের পেছনে আমরা ইক্তেদা করতে রাজি। হ্যাঁ মাশাআল্লাহ, একদম ঠিক থাকবেন। নবীর ব্যাপারে যদি এই সব ব্যাপারে আসে, ওখানে কোনো আপোষ হবে না। রাজি আছেন? কথা বলেনি কেন দেব? হ্যাঁ, নবীর উপর ঈমান এনেছেন, বারবার বলছি।
এখানে কোনো প্রশ্ন নেই। নবীর ব্যাপারে যদি উল্টো পাল্টা বলেন আপনাকে আমরা মেনে নিতে পারবো না, সে যতই হোক। আপনি পয়সাওয়ালা হোক, হাজি সাহেব হন, গাজী সাহেব হন, ইমাম সাহেব হন, মৌলানা হন, আলেম হন, মুহাদ্দিস হন। কি আওয়াজ হচ্ছে বাবাজি? তো নবীর ব্যাপারে করবেন না বাবাজি। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, বাবাজি ব্যাং ডাকছিল, ব্যাং বর্ষাকালে একটা ইয়ে ছিল, নর্দমা ছিল, ওখান থেকে ব্যাং ডাকছিল মেটিয়া বুরুজে কারবালাতে। ওয়াজ করছি, ব্যাং ডাকছে। যেই ডাকছে আমি বললাম বাবা ডিস্টার্ব হচ্ছে, নবীর শান বলছি, আপনি খবর নিতে বলেন। কারবালা ঘড়ি মসজিদ, কারবালা ঘড়ি মসজিদে আপনি খবর নিয়ে দেখবেন আমি যে কথা বলছি। আওলাদে রাসূল মিথ্যা বলি না বাপ আমার, জেনে শুনে। কখনো কোথায় ভুল যদি বের হয়ে গেছে জানি না, কিন্তু জেনে শুনে ভুল বলি না। আর বাবাজি ওয়াজ করতে করতে ডিস্টার্ব হচ্ছিল, বললাম বাবা আমি নবীর আলোচনা করছি, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে। ব্যাং তোদেরও তো নবী, উনি তো তামাম মাখলুকাতের নবী, চুপ কর। আল্লাহর কসম এত ডাক ছিল, বলার সাথে সাথে ব্যাঙের আওয়াজ বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চিনল নবীকে, জঙ্গলের হরিণী চিনল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জঙ্গলের হরিণী নবীকে চিনেছেন। দয়াময় আল্লাহ আজ তিনি কি নিয়ামত পাঠাইলেন, তিনি চিনল না মক্কা বাসিনী, চিনল যে বনের হরিণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জঙ্গলের হরিণী চিনেছে রসুলকে। ভাইরা আমার, এক উট পাগল হয়ে যায়, চুলকনি হয়, হাদিস শরীফ সহিহ হাদিস, চুলকনি হয়, পাগল হয়ে যায়। যাকেই দেখে মালিক ধরতে যাচ্ছে, মালিককেও কামড়ায়, যাকে দেখে কামড়ায়। নবীজি উটকে ধরার জন্য যাচ্ছেন, সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ যাবেন না, ও পাগল হয়ে গেছে, যাকেই দেখে কামড়ায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না? নবীজি বলছেন ওই পাগল উট সবাইকে কামড়াবে, আমি রসুলকে কামড়াবে না। আমি রাসূলকে চেনে। নবী যখন কাছে গেলেন, সত্য সত্যই পাগল উট নবীকে কামড়ানো তো দূরের কথা, নবীকে সাজদায় পড়ে গেল, নবীকে উট সাজদা করলো। জোরে বলেন না। নবীকে কি করলো? সাজদা করেছিল। ভাইরা আমার, বাবাজিরা, তখন প্রেজেন্ট সাহাবীরা কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি উট যদি আপনাকে সাজদা করে, আমরাও আপনাকে সাজদা করব, কারণ উটের চেয়েও আমরা বেশি হকদার আপনার। নবী বলছেন না, সাজদার অনুমতি দিলে আমি স্ত্রীদেরকে বলতাম স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। যদি অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে অনুমতি দিতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। সাজদার অনুমতি নেই, আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত হবে না, হবে না, হবে না। তখন সাহাবীরা রাসূলকে কদম বসি করেছিলেন, কদমে চুমা দিয়েছিলেন। এইরকম একটা নয়, শত শত হাদিসের কিতাব, হাদিস শরীফ পড়ে রয়েছে ভুরু ভুরু। এ মৌলবীদের চোখে নাকি হাদিস পড়েনি, এদের আমাদের কাছে পাঠিয়ে দেবেন, দেখিয়ে দেব। কদম বসি সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, কদমে চুমা দিয়েছেন, হাত মোবারকে চুমা দিয়েছেন। দলিল হাদিস শরীফ রয়েছে। আপনারা দেখেন মুফতি মোহাম্মদ শফি সাহেব পাকিস্তানি, যিনি মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসির যিনি রেখেছেন, উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম জাওয়াহিরুল ফিকহ। ওই কিতাবটি খুলে দেখবেন, ওতে বহু হাদিস তিনি উল্লেখ করেছেন। সাহাবীরা রাসূলকে কদম বসি করেছেন, কদমে চুমা দিয়েছেন। জোরে বলেন। ওলামায়ে দেওবন্দের বড় ওলামাদের মধ্যে একজন আছেন, উনি হলেন রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহী ইনি তার কিতাবের মধ্যে ফতোয়াই রশিদিয়ার মধ্যে লিখছেন, ফতোয়াই রশিদিয়ার মধ্যে লিখছেন রাসূল কদম বসি করা বাপ মা পিতা মাতা বুজুর্গানে দ্বীন আল্লাহর উরিদের কদম বসি করনা হাদিস সে সাবিত হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত কদমে চুমা দেওয়া। বাপ মায়ের কদমে চুমা দিয়ে বের হয়ে যাও, কোনো কাজে তুমি আটকাবে না ইনশাল্লাহ। বাপ মায়ের দোয়া, বাপ মায়ের কদমে চুমা দাও, বুজুর্গানে দ্বীনের কদমে চুমা দাও, চুমা দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে আওয়াজ দিয়েছেন দরজায়, দরজা খুলে গেছে, দেখছেন মা দাঁড়িয়ে আছেন, মায়ের কদমে চুমা খাচ্ছেন। মা বলছেন বেটা আমার কদমে চুমা দিচ্ছ কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মা আম্মু তোমার পায়ে চুমা দিইনি। তাহলে কোথায় দিচ্ছ? না মা তোমার পায়ে নয়, আমি জান্নাতের চৌখাটকে চুম্বন দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, মায়ের তাজিম করেন, সম্মান করো ছেলেরা।
মায়ের কদমে চুমা দাও, চুমা দাও। মায়ের পায়ের নিচে নবীজির কাছে এক যুবক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, পারমিশন দিন। নবী বলছেন, তোমার মা আছে? নবী যুবকটি বলল, হ্যাঁ আছে। নবী বলে, ইযহাব, বাড়ি চলে যাও, ফাকরিমহা, মায়ের খেদমত করবে যাও, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? মায়ের পায়ের নিচে জান্নাত মানে আপনি আমার মাটি খুঁড়ে জান্নাত দেখবেন না। এর অর্থ হলো মা বাপ যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার জন্য অনিবার্য জান্নাত। জোরে বলেন হ্যাঁ। তাহলে বাপ মাকে কদমবুসি করবেন, বড়দের কদমবুসি করবেন। এখন আবার কেউ প্রশ্ন তুলতে যায়, আমি বাংলাদেশ, আমার কদমে চুমা দিচ্ছে যারা ভক্ত মুরিদরা, তারা তো জানে, যারা রডে একটা অ্যাড দেয়, যে চেনে সেই কেনে। সবাই কিনবে না, সবাই কি কদমে চুমা দেবেন? চুমা দেবে না। তো বাবাজি কদমে যখন আমাকে চুমা দিল, মাথাটা একটু নত হয়ে গেছে। তখন এক মুফতি সাহেব আমার পাশে বসেছিলেন, ওই জলসার সভাপতি সাহেব, মুফতি সাহেব। কিন্তু মুফতি সাহেব অন্য কোম্পানির, কথা বুঝতে পেরেছেন? কোম্পানিটা অন্য। আরে কথা বলেন না কেন? দল হবে ৭৩ দল। আমার কথা নয়, নবীর কথা, তিরমিজির হাদিস। হাদিসটি তিরমিজির। নবী বলছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই ৭২-এর একের যে মুফতি বসেছিল, যেই দেখেছে একটু মাথা নত হয়েছে, সে মুফতি বলছে, শিরক হারাম, শিরক চলবে না, চলবে না। আমার সামনে, আমি বসে আছি, আমার সামনে চিল্লালো। আমি তখন বললাম, মুফতি সাহেব কি হারাম শিরক কি দেখলেন? বলে, মাথা নত, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, মাথা নত হয়েছে, চলবে না। আমি বললাম, আচ্ছা আচ্ছা। আমি বললাম, মুফতি সাহেব একটু বলবেন, আপনার সংসার আছে, ছেলে পুলে আছে? বলে, হ্যাঁ আছে। বাজার করেন? সংসারে বাজার টাজার করেন? বলে, হ্যাঁ করি। আমি বললাম, মুফতি সাহেব বাজার যখন করেন তখন ওই যখন মাছ কিনেন, মাছ কিনতে যখন যান, বেগুন কেনেন, আলু কেনেন, তখন কিভাবে কেনেন? আমি বলি, মুফতি সাহেব ওই বেগুনওয়ালার কাছে মাথা নত হলো, মাছওয়ালার কাছে মাথা নত করে বলছেন, মাছ কত করে? মাথা নত হয়ে যাচ্ছে, সাজদা হয়ে যাচ্ছে, শিরক হারাম। আপনি তো সোজা হয়ে বলবেন এরকম, বেগুন কত? আপনার যখন বাজার যাবেন, আজ থেকে খবরদার বলে যাচ্ছি, এর অপোজিট করলে অসুবিধা আছে। সোজা হয়ে দাঁড়া, মাথা নত কারোর কাছে চলবে না। সোজা হয়ে দাঁড়িয়ে বলবে, মাছ কত করে, বেগুন কত করে, আলু কত করে, পেঁয়াজ কত করে, সোজা হয়ে, হ্যাঁ হবেন না। তখন মুফতি সাহেব বলছে, না ওটা তো উদ্দেশ্য বেগুন কেনা, আলু কেনা, মাছ কেনা। ও আমি আপনাদের ব্যাপারে যখন মাথা নত হয় তখন উদ্দেশ্য হয়। আমি বললাম, মুফতি সাহেব যেমন আপনাদের উদ্দেশ্য আপনি দেখাচ্ছেন, যারা কদমবুসি করে তাদেরও উদ্দেশ্য থাকে কদমবুসি করা, সাজদার উদ্দেশ্য থাকে না। কথা বলছেন না কেন? কথা বলেন। সাজদার উদ্দেশ্য হয় কখনো কেউ করে না। মাকে যখন কদমে চুমা দেয়, বাপকে বুজুর্গানে দিনে কদমে যখন চুমা দেয়, তখন বলে কদম বসি করছি। কদম মানে পা, বসি মানে মুখ দিয়ে বসা দেওয়া। তখন যদি মাথা নত হয়, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। উলামায়ে দেওবন্দের উলামারা লিখছেন, কি লিখছেন জানেন? এই ব্যাপারে লিখছেন যে কদম বসি করতে ওয়াক্ত, উলামায়ে দেওবন্দের ছেলেরা, আলেমরা শুনে নাও, আমিও পড়াশোনা করি, যখন থেকে ফোঁস করার সুযোগ নেই। ফোঁস কি করবে? পড়াশোনা করো, তারপর কথা বলো। उन्होंने लिखছেন कदम बोसी करते वक्त अगर इन्हें ना हो जाए, सर झुक जाए, इसमें कोई मुजायका नहीं है, क्योंकि उसका मकसद है कदम बोसी करना, ना के सजदा करना। মানে হচ্ছে যে কদম বসি করে তার উদ্দেশ্য থাকে কদম বসি করা, সাজদার উদ্দেশ্য থাকে না। এই জন্য ইমাম বুখারীতে সর্বপ্রথম যে হাদিসটি এনেছেন, হাদিসটি নামাজ দিয়ে শুরু করেননি। আফজালুল ইবাদাতু ইবাদাতিস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত ইবাদতের মধ্যে নামাজ, নামাজ দিয়ে শুরু করেননি। ইমাম বুখারী ঈমান দিয়ে বুখারী শুরু করেননি। ইমাম বুখারী শুরু করেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্যে করিয়েছেন? যদি উদ্দেশ্য হয় কদমবুসি করা, তাহলে ব্যাস নুরুন আলা নূর। আর আমাদের যারা কদমবুসি করে তাদের উদ্দেশ্য থাকে কদমবুসি করা, উদ্দেশ্য সাজদা নয়। সাজদার তো নিয়ত করতে হয়, সাজদার তো নামাজে নিয়ত করতে হয়, তবে সাজদা হয়, না হলে সাজদা হয় না। সাজদা হয় না। তাহলে তুমি আলু বেগুন মাছের ওয়ালার কাছে মাথা নত করবেন না, দাঁড়িয়ে সোজা হয়ে বলবে আলু বেগুন কত করে, মাছ কত করে। কথা বুঝতে পারেননি বোধহয়?
কদমবুসি করা কি হচ্ছে হাদিস থেকে প্রমাণিত। সাহাবীরা নবীর কদমেও চুমা দিয়েছেন, হাত মোবারকেও চুমা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা সাহাবার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ কি কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চেনে, সবাই চেনে, খালি আমরা চিনলাম না। কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরাই চিনলাম না। জঙ্গলে প্রাণীরা চিনত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা জানেন, আপনারা তো জানেন সব। ভাইরা আমার, বাবাজিরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আজকে একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটি মাটি চিরে আপনার কাছে এলো, এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার নিজের জায়গায় চলে যেতে দেখলাম। নবীজি বলছেন, এই যায়েদ শোনো, এই গাছটি আল্লাহকে বলেছিল, আল্লাহ রাসূল যখন কাছে এসেছেন, আমি নবীর কাছে গিয়ে রাসূলের দিদার করতে চাই, জিয়ারত করতে চাই। আল্লাহ তুমি পারমিশন দাও। আল্লাহ গাছটিকে পারমিশন দিলে গাছটি আমি রাসূলুল্লাহর জিয়ারত করতে এসেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, গাছ রাসূলকে চিনেছিল। ভাইরা আমার, বাবাজিরা, এক বেদুইন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবী ডাকলেন, ডেকে বললেন, বল আল্লাহ এক, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তখন বেদুইনটা বলছে, কাফের বেদুইন, সে বলছে, তুমি যে আল্লাহর রাসূল, প্রমাণ কি, তার দলিল কি, প্রমাণ কি? নবী তখন বলছেন, ওই গাছটিকে গিয়ে বল আল্লাহর রাসূল তো তোমাকে ডাকছেন। তখন সেই লোকটি বলল, কাফের বেদুইন বলল, গাছ আবার মানুষের কথা শোনে? দেখি যাই। গাছের কাছে গিয়ে আল্লাহর কসম বলা মাত্রই গাছটা মাটি চিরে রাসূলের দরবারে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, গাছ আমি কে? গাছ সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। এক বেদুইন, এক গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন আপনারা? কুমিরের মতো দেখতে গোসাপ। আপনারা কি বলেন? দরবার গুড়কেল করছেন। আপনারা সব উল্টো সব। বইয়ে পড়েন, বাংলা বই পড়েন, বাংলা বই গুড়কেল নেই, গোসাপ আবার গাড়কেল করছে। এই লোকটাও এইরকম। আরে কুমিরের মতো দেখতে, বুঝতে পারছেন না? কটা ঠ্যাং? 4টা ঠ্যাং। লেজ কটা? ও তাহলে বুঝতে পেরেছেন। আপনাদের এই পাশে আছে দেখা যায়? এখানে তো খাল বিল আর কোথায়, সব তো এখানে জায়গার দাম বাবু। হ্যাঁ, তবু জানেন আপনারা, ওই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন। ওই বেদুইন তখন বলছে, কাফের বেদুইন বলছে, একজন সাহাবীকে ডেকে বলছেন, এটা কে? না এটা কে মানে? এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এইটা ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা পাগল বলে তোমরা মানো, আমি মানি না। সে বোঝাতে চাচ্ছে, আমি কত চালাক, আমি কত বুদ্ধিমতী, আমি কত বুদ্ধিমান, আমি মানি না। তোরা পাগল বলে মানিস, তবে আমি মানবো। আমার গোসাপ যদি সাক্ষ্য দেয় ইনি আল্লাহর রাসূল, তাহলে আমিও মেনে নেব। তখন আহারে নবীর সাহাবী বলছেন, গোসাপ ছেড়ে দেখো, তোমার গোসাপও সাক্ষ্য দেবে। যেই গোসাপ ছেড়ে দিয়েছে, ডাইরেক্ট গোসাপ রাসূলের দরবারে হাজির। আর একটু জোরে। রাসূল জিজ্ঞেস করছেন, এই গোসাপ আমি কে? আল্লাহর কসম, হাদিস শরীফ, গোসাপ কি উত্তর দিয়েছিল শোনেন মা বোনেরা। গোসাপ উত্তর দিচ্ছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা, আপনাকে যে মেনে নিল সত্য রাসূল বলে সে কামিয়াব, যে মানল না সে ধ্বংস। আবু বকর, উমর, উসমান, আলী মেনে নিয়েছেন, কামিয়াব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মানে না, শেষ। কথা ঠিক কিনা? রাসূলকে মানবেন, ঈমানদার; মানবেন না, প্রশ্ন তুলবেন, কাফের। তো ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ বললেন, ইমাম আবু ইউসুফ কি বলছেন, এই তোর উপর হত্যা ওয়াজিব। যুবকটি বলছে, হুজুর কি কারণে হত্যা ওয়াজিব, আমার অপরাধটা কি? সেই কথা বলতে চলে এসেছিলাম, ওইখানে ফিরে যাই। কি অপরাধ?
তখন ইমাম আবু ইউসুফ বলছেন, প্রথম ব্যক্তি যখন বলেছিল রাসূল লাউ পছন্দ করতেন, নবীর নাম উচ্চারণ করে যখন কথা বলেছিল, ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বলেছিলে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই রাসূলের শানে বেয়াদবি। আর যারা রাসূলের শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এইটুকু কথাই যদি হত্যা ওয়াজিব হয়, তাহলে বোঝা গেল রাসূল যে জিনিসটাকে পছন্দ করেন ওটাকে অপছন্দ করা যাবে না। রাসূল লাউ পছন্দ করেন, আপনাদেরকে এই জন্য আগে জিজ্ঞেস করলাম, আর যদি আপনারাও বলতেন রাসূল আমরা লাউ পছন্দ করিনি, যদি বলতেন ইমাম আবু ইউসুফ থাকলে আপনাকে ধরে নিয়ে গিয়ে কুল্লু খালাস। কথা বুঝতে পারেন? জায়গা আশা করি আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। ভাই আমার বাবাজিরা, তাই বলবো রাসূলের সাথে বেয়াদবি করবেন না, করবেন না, করবেন না। কাফের বেঈমানেরা বেয়াদবি করেছিল, আপনি করবেন না। হ্যাঁ ভাই আমার বাবাজিরা, যেখানে রাসূল নেই, যেখানে নবী নেই, সেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ নেই। এই জন্য সব জায়গায় বাবা রসুল রসুল করবেন, বাবাজি নবী নবী করবেন, নবীর উপর দরুদ ও সালাম মা বোনেরা বেশি বেশি পাঠ করবেন। বেশি বেশি নবীর নৈকট্য পেতে গেলে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে হবে। দরুদ ও সালাম আপনাকে বেশি বেশি পড়তে হবে। আল্লাহ আপনাদেরকে বেশি বেশি দরুদ ও সালাম পড়া তৌফিক দান করেন। বেশি বেশি দরুদ পড়বেন আর দোয়াকে সমাপ্ত করবেন। বাবা দোয়া যখন দোয়া করবেন, আজকাল তো আস্তে আস্তে দোয়াও তুলে দিচ্ছে। আজকে যত সৌদি যাচ্ছে, সৌদি থেকে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে সৌদিতে যারা থাকে বা যত যে প্রতি বছর হজ পাকে যায়, ওখান থেকে এসে ফতোয়া দেয় ওখানে দোয়া নেই, ফরজ নামাজের পর দোয়া চলবে না। এইরকম কেউ থাকে, আসুন একটু দেখাই আমি, চলবে কি না। আচ্ছা এইসব কোথা থেকে শুরু করেছেন? হ্যাঁ কি বলছেন, কি বলছেন বলেন, এই কি বলছো বলো। কি নামাজ ছেড়ে দিলাম? ও চলে এসছি এখানে নয়, তখন বললেন না কেন? পিছনে আবার ঘুরে যা, ব্যাক করবো না, সামনের দিকে আগাবো। সামনেরটা বলুন কি বলছেন। ওই ব্যাক করেছি ওটা আপনারা বলবেন, আপনারা নামাজ পড়েন, আপনারা একটা তো বলেন অন্তত, আপনারা ওটা জেনে রাখবেন। আপনারা কি ফতোয়া দিবে? দাঁড়ান শুনেন, হ্যাঁ কি বলছিলাম, এই জন্য নামাজ পড়বেন, নামাজে দোয়া করবেন। কেননা হাদিস শরীফে নবী বলেছেন, আমার কাছে দলিল যদি যেতে চান দলিল দিয়ে, আমার কাছে এত দলিল আছে, এদিকে লক্ষ্য করুন, এত দলিল আছে, মরে গেলে মাটির দরকার হবে না, দলিল দিয়েই কবর দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ দলিল দিয়ে কবর দেবার মতো দলিল আছে এতটুকু এই গুনাহগারের কাছে, বড়দের কাছে গেলে আরো পাবেন। ভাইরা আমার বাবাজিরা, এই জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আর দোয়া মুখুল ইবাদা, প্রত্যেক ইবাদতের জড় মাগজ হলো দোয়া। দোয়া করবেন বাবা, হ্যাঁ দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। দোয়া হলো সমস্ত ইবাদতের মাগজ হলো দোয়া। আমার কথা বুঝতে পারছেন না? সমস্ত ইবাদতের মাগজ হলো দোয়া। দোয়া করবেন। তো এখন কথা হচ্ছে বাবাজি, কেননা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কি বলছেন, হাদিসটা শুনাই। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা, কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন জাওফাল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, সেই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওয়াদুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হাদিস শরীফে এসেছে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আমি যখন এক মুফতিকে বললাম ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, তখন মুফতি বলছেন না ঠিক আছে দোয়া কবুল হয়, হাদিস ঠিক আছে, তাহলে আপনারা দোয়া করেন না কেন? তখন বলছেন দোয়া কবুল হয়, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। এখানে দোয়ার কথা উল্লেখ আছে, আপনি হাত তুলে দোয়া করছেন কেন? ওটাই চলবে না, চলবে না।
ওটা করছেন কেন? ওটা দলিল কোথায়? আমি তখন বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল দেন, দলিল। তখন মুফতি সাহেব আমি দলিল দিচ্ছেন, আলেম মানুষ তো, মুফতি মানুষ, দলিল দিচ্ছেন। কি দলিল? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু। আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই পান করি, তাই খাই পান করি। তখন আমি বললাম মুফতি সাহেব আল্লাহ খেতে বলেছেন, পান করতে বলেছেন, তো কিভাবে খান? বলে কিভাবে খাই মানে কিভাবে খান? বলে হাত দিয়ে খাই। আমি হাতের কথা তো উল্লেখ নেই এখানে, আল্লাহ বলেছেন কুলু মানে খাও। বলে প্লেটে খানা থাকবে, মুখটা ডাইরেক্ট নিয়ে গিয়ে, বলে ওইভাবে মানুষ খায় নাকি? আমি না, খেতে হবে। আল্লাহ তো কোরআনে বলেননি হাত দিয়ে খাও। আমি কোরআনে আয়াত পড়লাম, হাফেজে কোরআন আছে, কুলু মানে খাও, আশরাবু মানে পান করো। খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাহলে প্লেটে ভাত থাকবে, মুখটা ডাইরেক্ট নিয়ে গিয়ে খাবেন। বলে না, ওইভাবে গরু ছাগল খায়, মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হবে। আমি বললাম কোরআনেতে কিন্তু হাতের কথা উল্লেখ নেই। তখন মুফতি বলছে হাতের কথা উল্লেখ না থাকলেও খেতে হবে হাত দিয়ে। আমি তখন বললাম মুফতি সাহেব লাইনে এসেছেন, যেমন খেতে হয় হাত দিয়েই খেতে হয়, যদিও লেখা নেই খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন মুফতি সাহেব বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয়। জোরে বলেন সুবহান, আরো জোরে। এই দোয়া করবেন হাত তুলে না হাত ছেড়ে? এই কথা বলেন না কেন? হাত তুলে দোয়া করবেন। ইমাম সাহেবকে বলবেন হাত তুলে দোয়া করাতে প্রত্যেক জায়গায়। কি সিস্টেম এসে গেছে, সালাম ফিরে চলে যাচ্ছেন, ফরজ নামাজে পর দোয়া কবুল হয়। আর হাত তুলের কথা হাদিস, এবার যদি দলিল নেন আমি দলিলে ভরে দেব। আর এখানে আর যাচ্ছি না, আগামো না, টাইম কত হয়ে গেছে। হ্যাঁ, দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল, আর একটা খালি বাকি আছে, উত্তর দিয়ে বিদায় নেব। বাবাজি হাত তুলে দোয়া করবেন, আর দোয়া যখন সমাপ্ত করবেন, হ্যাঁ আজকাল দোয়া সমাপ্ত করেন অনেকেই দেখা যায় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে দেয়। আমি বলবো, অনুরোধ করব, সে ইমাম সাহেব হোক, মাওলানা হোক, মৌলবী হোক, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস বলতেই হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নয়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ হ্যাঁ, দলিল নিয়ে নেবেন আমার কাছে দলিল। আমি আজকে আর কোমর ব্যথা হচ্ছে, আর পাচ্ছি না, দলিল নিয়ে নেবেন ইনশাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করবেন না, পুরোটা বলবেন, কলমা পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করবেন যদি করেন। আর অনেকেই বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন করতে পারেন, অসুবিধা নেই এখানে। হ্যাঁ, বিরহমাতিকা বলে যদি দোয়া সমাপ্ত করেন অসুবিধা নেই, কিন্তু অসুবিধা নেই, ওখানে মানা করব না। কিন্তু এখানে মানা করব যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, তাহলে মাস্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতে হবে। মুহাম্মদ ছাড়া আল্লাহর কাছে কবুল নয় বাবা, রসুল ছাড়া কবুল হবে না। আর একটা কথা হাদিস বলি ভাইরা আমার, বাবাজিরা, হাদিস হলো বাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, যখন আপনি দোয়া করবেন, দোয়ার আগে যে দোয়াতে দরুদ শরীফ নেই, যে দোয়াতে দরুদ শরীফ নেই, ওই দোয়াটা আসমানে ঝুলতে থাকে, ওটা আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। যখন বান্দা দরুদ পড়ে দোয়াকে সমাপ্ত করে, 100% ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض حتى تصلي على نبيك رواه الترمذي। তিরমিজির হাদিস। আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন বান্দা দোয়া করে, দোয়া করার সময় যখন দোয়া করে আর দরুদ শরীফ যদি দোয়াতে না পড়েন, দোয়াটি আসমানে ঝুলতে থাকে। যেই দরুদ শরীফ পড়ে দোয়াকে সমাপ্ত করেন, ওই দরুদের উসিলায় আল্লাহর কাছে দোয়াটি কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। দোয়াটাকে কবুল করাতে গেলে আপনাকে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে।
দরুদ শরীফ পড়ে আপনি দোয়াকে সমাপ্ত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমাপ্ত করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। আর বেরহমাতিকা ইয়া দরুদ পড়ে বেরহমাতিকা ইয়া রহমান রাহিমিন, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এগুলি আমার কাছে প্রশ্ন এসেছে, উত্তরটা দিয়ে দিলাম, ওয়াজের মাধ্যমে উত্তর দিয়ে দিলাম। আরেকটা জিনিস, আরেকটা কথা, কবর জিয়ারতের ব্যাপারে আপনাদেরকে বলবো। হ্যাঁ, কবর জিয়ারতের ব্যাপারে বলবো। কবর জিয়ারত, হ্যাঁ, কি বলেছেন, হাদিস শরীফে এসেছে কবর জিয়ারত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি একদম সংক্ষিপ্ত বলবো। আল্লাহর নবী কি বলছেন শুনুন, নবীর হাদিসটা শোনাই। আদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। ভাইরা আমার, বাবাজিরা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি ইরশাদ করেন, বাবাজি, আল্লাহর নবী বলছেন, আমি এক সময় কবর জিয়ারত করতে তো তোমাদেরকে নিষেধ করেছিলাম। নবী বলছেন, ইসলামের প্রাথমিক অবস্থায় নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। নবী এখন বলছেন, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আমি রাসূল বলছি, তোমরা কবর, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আমি যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, নবীজি বলছেন ফাজুরুহা, তোমরাও কবর জিয়ারত করো। জোরে বলেন। নবী হুকুম করছেন কবর জিয়ারত করো। ফাইন্নাহা, কবর জিয়ারত করলে একটা লাভ আছে। ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আখিরাতকে স্মরণ করতে গেলে কবর জিয়ারত বেশি বেশি করবেন। তাহলে কবর জিয়ারতের প্রমাণ হলো কবর জিয়ারত করতে হবে। শবে বারাতের রাত্রিতে এক মৌলবী বাংলাদেশের বলেছে, ওয়াজ করেছে, আহলে হাদিস মাযহাবীর বলেছেন, হ্যাঁ, ওই শবে বারাতের রাত্রিতে আমরা যে মসজিদে ইবাদত করি, কবর জিয়ারত করি, ইবাদত করি, উনি বলেছেন ঠিক এই ভাষা, ওই মসজিদে শবে বারাতের রাত্রিতে, 14ই দিবাগত রাত্রিতে মসজিদে ইবাদতের চেয়ে রাস্তায় যেসব নারীরা থাকে, আমি আর বলতে পারবো না ভাষা, ওই নারীদের সাথে রাত কাটানো ওই মসজিদে ইবাদতের চেয়েও এই নারীর সাথে রাত কাটানো উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইসব মৌলবীকে কেমন করে মানবো আপনারা বলুন। আসুন, উনি তাহলে বললেন, আচ্ছা এমনি বলতে পারতেন, উনি বলতেন চলবে না, ওটা বেদাত বা কিছু বলতে পারতেন। ওই নারীর তুলনা কেন করলেন? ওই নারীর কথা ওনার মাথায় এলো কিভাবে? উনি কি তার আগের দিন নারীর কাছে ওই রাস্তায় ওই মহিলাদের কাছে গেছিলেন নাকি, রাত্রে ছিলেন নাকি? মনে হচ্ছিল তো, মনে হচ্ছে তাই তো। ওই নারীদের সাথে আল্লাহর ইবাদতের সাথে তুলনা করার সাথে সাথে সেই মৌলবী বেঈমান হয়েছে, কাফের হয়েছে, তার বিবি তালাক। ঠিক কিনা জোরে বলেন। কি ইবাদতের সাথে? আমরা তো মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়ি, নামাজ আল্লাহর নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি। নবী নিজে বলেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাই তেলাওয়াত করি। হ্যাঁ, তাসবিহ পড়ি, জিকির আজকার করি। তুমি বলেছো মসজিদে ইবাদতের চেয়ে রাত্রিতে খারাপ মহিলার সাথে রাত যাপন করা তার চেয়ে উত্তম। বললে কিভাবে? তাকে কলমা পড়ে ঈমান আনতে হবে, না হলে সে বেঈমান কাফের থাকবে। ঠিক কিনা জোরে বল। আসুন, শবে বারাতের জিয়ারত চলবে কিনা। বেহেশতি জিয়র তবলিগি ভাইদের, ওলামায়ে দেওবন্দ তবলিগি ভাইদের সকলেই মানে, যাকে ওনাদের আকাবিরের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব, ওনাকে সবাই বড় মানেন, বড় মাপের আলেম। উনি বেহেশতি জিয়রের মধ্যে, কলকাতায় ছাপা বেহেশতি জিয়রের মধ্যে লিখছেন, শাবান মাসের, একটু বলবো কি লিখছেন একটু বলে দিই। শাবান মাসের 15ই রাত্রি শবে বারাত। প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে ইবাদত, বান্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত এবং আপোষে হিংসা বিদ্বেষ মনোমালিন্য কারোর সঙ্গে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতামাতা, ওস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মুমিন মুমিনাতের সবরে শানি কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দাওলাত ইত্যাদি
তকদির ও কিয়ামত কিসমত ওরা এই রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেশতাগণের নিকট দেওয়া হয়। এ রাত্রিতে কোনো কোনো অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়। এটা খারাপ প্রথা, এই খারাপ প্রথা বর্জন করা উচিত। ওই ফটকা ফাটাবেন না, মোমবাতি জ্বালাবেন না, এগুলি চলবে না। এটা খারাপ প্রথা, এই খারাপ প্রথা বর্জন করা উচিত। একটু কথা শুনুন। গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে হালুয়া রুটি শবে বারাতের রাত্রিতে হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হবে না? আর আমরা হালুয়া রুটি যদি কেউ করে তাতেও প্রশ্ন, চলবে না, বিদাত। ওকে আমার কাছে নিয়ে আসবেন, সামনে থাকি নয়া বাজে, আমার কাছে নিয়ে আসবেন, খরচাটা যা লাগে তেল খরচা দিয়ে দেব, প্রমাণ করাবে, চলবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি বলছেন? হালুয়া রুটি, আশরাফ আলী থানভী সাহেব লিখছেন হালুয়া রুটি পাপের, তবে ঋণ করে ভিক্ষা করে, হ্যাঁ, কারোর কাছে চেয়ে এইভাবে করবেন না। হ্যাঁ, ঋণ করে করবেন না, নিজের পয়সা দিয়ে গরিবদেরকে নিজে খাওয়ার জন্য হালুয়া রুটি যদি রান্না করেন কোনো পাপের কাজ নয়, অসুবিধা নেই, করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? জোরে বলেন। কেন নিজে খাবো চলবে না, এটা কেন বলবেন? তো খাবো, আমি খাবো, গরিবদেরকে খাওয়াবো, খাওয়ান না, বলেন না যত পারেন। আরেকটা কথা বলি, এখানে বলেন, আবার বলছেন কবর জিয়ারত মেনে নিলাম, তবে একটা মানছি না, কি? দলবদ্ধ হয়ে কবর জিয়ারত কোথায় পেলেন? আমি বলবো নবী তো মুতলাক যখন হুকুম করেছেন কবর জিয়ারত করো, মুতলাক। মুতলাক মানেটা কি জানেন আপনারা? মুতলাক যখন কোনো কথা হয়, মুতলাক, হ্যাঁ, মুতলাক বলছেন অমুক করো, আল্লাহ বলছেন মুতলাক বলেছেন গরু কোরবানি করো, মুতলাক। গরু যখন হবে, আপনি যে কোনো গরু ষাঁড় করতে পারেন, গাবি করতে পারেন, গাই করতে পারেন, আপনি লাল গরু কোরবানি করতে পারেন, সাদা গরু কোরবানি করতে পারেন, যে কোনো খুশি গরু, মুতলাক গরু বলা হয়েছে। আর যদি এখানে কোরআনে যদি এসে যেত লাল গরু কোরবানি করো, এই শব্দ যদি আসতো, তাহলে সাদা গরুর কোরবানি চলবে না। ভালো করে বুঝবে, মুতলাক যখন আয়াত হয়, মুতলাক কোনো কথা হয়, তখন এর মানে হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, দরুদ পড়ো, সাল্লু, হে বিশ্বাসীরা নবীর উপর দরুদ পড়ো, আলাইহি, নবীর উপর, ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও, দরুদ পড়ো। এবার দরুদ মুতলাক যখন বলেছেন, আপনি দরুদ পড়েন, যখন খুশি পড়েন, উঠতে বসতে, মুতলাক যখন হয়েছে আপনি যা খুশি পড়েন, যখন খুশি পড়তে পারবেন দরুদ পড়তে পারেন। মুতলাক যখন আয়াত হয়, আল্লাহ নবী মুতলাক কথা বলেছেন, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। এখানে নবী বলেননি একজন পারো জিয়ারত করো, একজন ছাড়া জিয়ারত করা যাবে না, এ কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি একজন। এখানে বলেছেন জিয়ারত করো, একসাথে দলবদ্ধ হয়েও জিয়ারত করতে পারেন। আমি ঘর থেকে গেছি, দাঁড়ান, আমার ঘর থেকে আমি কবরস্থানে গেছি, আমি দলবদ্ধ নয়, আমি একবার গেছি, আরেক ঘর থেকে ওপাশ দিয়ে মোটরসাইকেলে আরেকজন এসছে জিয়ারত করতে, আরেকজন পাশ দিয়ে এসছে, এসে গেল কবরস্থানে 3, 4 জন 5 জন হয়ে গেল। এখন আমি কি বলবো বলেন? এখন আমি কি বলবো? একসাথে হবে না, পালা, আমি একা করে চলে যাব, তারপর তুই একা করবি, তারপর তুই চলে গেলে আবার আরেকজন করবে, সে করে চলে গেলে একসাথে চলবে না। কোথায় পেলেন দেখাতে হবে। খালি ফাজিলামু, ফিতনা, ফিতনা ফাসাদ, মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ করবেন না। ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চেয়ে বড় পাপ, ফিতনা কতলের চেয়ে বড় পাপ, ফিতনা করবেন না। একসাথে কবর জিয়ারত, আপনি যদি যেতে যেতে রাস্তায় আপনি বলেন না, আপনার ভাই বলল আপনি যাচ্ছেন, আপনার ভাই বলল আমিও যাব, 2 ভাই বাপের কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে, 3 ভাই থাকলে বলছেন ভাই চলো না মায়ের একটু কবরটা জিয়ারত করি, নবী তো কবর জিয়ারত করেছেন। হাদিস শরীফ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وأتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم। সহিহ মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রিতে
নবীজি আমার ঘরে কাটাতেন। ওই রাত্রির শেষ ভাগে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার বিছানা থেকে উঠে চলে যেতেন কোথায়? জান্নাতুল বাকি গোরস্থানে চলে যেতেন। জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে নবী বলছেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন, হে কবরবাসী তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা গফিরলি আহলি বাকিউল গারকাদ, আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যারা উমরায় গেছেন, হজ পাকে গেছেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমরা মদিনা শরীফের জান্নাতুল বাকিতে আমরা জিয়ারত করতে যাই। যারা গেছেন একসাথে একজন একজন জিয়ারত করেন না, দলবদ্ধ থাকে মানুষ থাকে। আরে যারা গেছেন তারা বলেন না কথা, প্রচুর লোক থাকে, হাজার হাজার মানুষ থাকে একসাথে, আমরা দোয়া করছি। তাহলে ওখানে তো তাহলে এখন যদি কেউ বলে একটা একটা দোয়া করো, সব পাড়াও কেউ দোয়া করতে পারবেন একজন ছাড়া, এসব কোথা থেকে পেলেন? আসর বাদ নামাজ পড়ে আমরা জান্নাতুল বাকিতে আমরা দোয়া করি। আমিও যাচ্ছি, সব যাচ্ছে নামাজ পড়ে, এক দলবদ্ধ হয়ে গেল। আশ্চর্য কথাবার্তা আপনাদের। এরকম করবেন না, ফিতনা করবেন না। আমি নিজে ওলামায়ে দেওবন্দেরকে দেখেছি, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফেসানি সিরহান শরীফে আমি কবর জিয়ারত করতে গেছি। ওলামায়ে দেওবন্দের সমস্ত ওলামারা তা একসাথে গাড়ি নিয়ে এসে জিয়ারত করতে গেছে, একসাথে দলবদ্ধ হয়ে জিয়ারতে নিয়ত করে গেছেন। হ্যাঁ, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে তারা ওখানকার শেখরা তারা একসাথে গিয়ে কবর জিয়ারত করেছেন, হাত তুলে ওখানে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। আমি সাথে ছিলাম। কি ফিতনা করছেন কেন? আপনি করবেন না, ছেড়ে দেন। ফিতনা করবেন না সমাজে, ঠিক কি না জোরে বলে? হ্যাঁ বাবা, বুঝিয়ে যাচ্ছি, কাজ করবেন। কেননা বাপ মায়ের কবরের কাছে যাবেন না, কার কাছে যাবেন? ওখানে নবী শিক্ষা দিচ্ছেন, যাও বাপ মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করো, দোয়া করো। এটা নবীর সুন্নাত, নবী নিজে গেছেন, নবীর সুন্নাত, সুন্নাতে নববী। নবী নিয়ত করে কবর জিয়ারত করেছেন, হাদিস থেকে প্রমাণ। আরো বহু হাদিস আছে, কটা দলিল ইমামে নববী লিখেছেন, মুসলিম শরীফ হাদিস, তিরমিজির হাদিস, দেখবেন, খুলে দেখবেন যা। আল্লাহ আপনাদেরকে বেশি বেশি কবর জিয়ারতে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আকীদা ঠিক রেখে নামাজ রোজার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীজির শানে সালামে নাজরানা। জানাজার পরে, হ্যাঁ জানাজার পর দোয়া চলবে, চলবে, হাজার বার চলবে, লাখো বার চলবে, কোটি বার চলবে। চলবে না কেন? মানুষ যখন মারা যায় দোয়ার মুখোপেক্ষী, দোয়ার মুখোপেক্ষী। মানুষ যখন মারা যায় কিসের মুখোপেক্ষী? সে দোয়ার মুখোপেক্ষী। তার জন্য যত বেশি দোয়া করবেন, জানাজা পড়ে দোয়া করুন, আবার কবর দিয়ে আবার দোয়া করুন, আবার ঘরে এসে কিছু পড়ে আবার দোয়া করুন, যত পারেন করুন না, তার জন্য বক্সে দিন। বক্সাবেন যখন সিস্টেম, হাত তুলে মোনাজাত। আমরা কি করি? জানাজা হয়ে গেলে কাতার ভেঙে দিই। ওই কাতারে দাঁড়াবেন না, কাতারটা ভেঙে দেবেন, দিয়ে ইসারে সওয়াবের উদ্দেশ্যে, এটা আরবি শব্দ, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব, মানে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে সবাইকে পড়তে বলি, পড়ে দিয়ে এবার বক্সাবো। বক্সানোর একটা সিস্টেম আছে, তো হাত তুলো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েছি, আল্লাহর সওয়াব মাইয়াতের রুহে পৌঁছে দাও, আল্লাহর নবীর রুহে পৌঁছে, মোবারকে পৌঁছে দাও, মাইয়াতের রুহে পৌঁছে দাও। ওই মাইয়াতের রুহে পৌঁছানোর জন্য এটা ইসারে সওয়াব। এটা কোথায় লেখা?